গভীর যখন রাত হয় রব ডাকে, কার কি লাগবে আমারে বল, আমারে বল, আমারে বল, আমি তোর সে চাওয়া পূরণ করতে রাজি বান্দা। রাতের গভীরে সারা পৃথিবী যখন নিস্তব্ধ হয়ে যায়, রব্বুল আলামিন আপন শান অনুযায়ী ডাকতে থাকে, রিজিক কার লাগবে বল, আমি রাজ্জাক, আমি তোর রিজিকের দরজা খুলে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। কে আছিস পাপী যার পাপ আসমান সম হয়ে গিয়েছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বলে ডাকতে থাকে বান্দা, একবার দিল থেকে তওবা কর, চোখের পানি একবার ছেড়ে দে, মন থেকে একবার বল, ও রহমান তোমার কাছে ক্ষমা চাই, ও রহিম তোমার দরবারে আশ্রয় চাই। বান্দারে তওবা করবি একবার, কবুল হলে সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি আছি, মাফ করে দিতে রাজি আছি। ও অসুস্থ বান্দা কারা আছস, একবার আমার কাছে একবার দয়া চা, আমি তোর রোগকে শেফার মধ্যে পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। আত্মীয় স্বজনের কষ্টে জর্জরিত অন্তর কার হৃদয়ে আছে, একবার আমি রবকে বল, তোর অশান্ত মনে শান্তির ব্যবস্থা আমি করে দিব। প্রত্যেক দিন গভীর রাতে রব্বুল আলামিন কুল কায়নাতের স্রষ্টা আপনাকে আমাকে আমাদের মতো নাখান্দা গুনাহগারকে ডাকতে থাকে, ডাকতে থাকে, ডাকতে থাকে, ডাকতে থাকে। ওদিকে যারা রবকে ডাকে রবের নজর তাদের দিকে নাই, যারা বলার আগে ডাকে আসমান জমিন তাদের দিকে রবের কোনো নজর নাই। যারা আপনি আমি ভুলে যাই তাদের দিকে রবের নজর। আয় মা গাররাকা বিরাব্বিকাল করিম, মা গাররাকা বিরাব্বিকাল করিম, মা গাররাকা বিরাব্বিকাল করিম, মা গাররাকা বিরাব্বিকাল করিম। অন্যদিকে বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গুনাহগার যখন নিজের পাপের বোঝা কাঁধে নিয়ে লজ্জায় মাথা নিচু করে আড়াল হয়ে যাচ্ছে, রব বলে বান্দা তুই কোথায় যাস? বান্দা বলে আল্লাহ এমন গুনাহ করেছি নিজের আত্মীয়র সামনে দাঁড়াতে লজ্জা পাই, তোমার সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো, তোমার সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? আমার চুলে গুনাহ, আমার চোখে গুনাহ, আমার হাতে গুনাহ, আমার পায়ে গুনাহ, আমার কানে গুনাহ, আমার সারা শরীরে গুনাহ, আমার সকাল কেটেছে গুনায়, আমার রাত কেটেছে গুনার সাগরে। আল্লাহ কোন মুখ নিয়ে যাব তোমার দরবারে? তোমার রহমত নিয়ে জীবন যাপন করেছি কিন্তু অবাধ্যতা করেছি তোমার। আল্লাহ হায়াত শেষ হয়েছে, আর বেশি দিন বাকি নাই। রব বলে যে তো কি হয়েছে? বান্দা তো তুই আমার, বান্দা তো তুই আমার, বান্দা তো তুই আমার, বান্দা তো তুই আমার। তোর মা তোকে অবিশ্বাস করতে পারে, অস্বীকৃতি জানাই ফেলে দিতে পারে, তখনও মনে রাখিস আমি রব তোকে রহমত দিয়ে কবুল করতে রাজি। আপনার জীবনে দেওয়া হাজার সিজদার ভিতরে যদি একটা সিজদা কোন রকম রবের কাছে কবুল হয়ে যায়, আপনার আর কোনো টেনশন, আপনার আর কোনো ভাবনা, লা তাহাফ ভয় নাই, লা তাহজান চিন্তা নাই। রব বলে যে বান্দা দুনিয়া দুনিয়া করিস না, দুনিয়ার স্রষ্টা আমার নাম নে। আমি রব যদি তোর হয়ে যাই, দুনিয়া তোর কদমে চলে আসবে। সুবহান। কথাটা কেন তুলছি, কিছুক্ষণ পরে গিয়ে যখন আপনার সামনে দুই ফিতাকে লাগাবো, আপনি নিজে যখন জোর লাগাবেন, আশা করি অন্তত একটা বড় আলোর লাইট না জ্বললো একটা ডিম লাইট হলেও জ্বলবে। আল্লাহ কারণ খুঁজে, বলেন তো ভাইয়া আল্লাহ কি খুঁজে? এই কারণগুলার নামই হচ্ছে আমল। কারণগুলার নাম কি? আচ্ছা বলেন, আমরা নামাজ পড়লো আল্লাহর কি, আমরা নামাজ না পড়লো আল্লাহর কি? আল্লাহর কিচ্ছু যায় আসে? আমরা রোজা রাখলে না খাইয়া থাকলে আল্লাহর লাভ কি? আমরা পেট ভরে খাইলেও আল্লাহর ক্ষতি কি? এগুলা আল্লাহর জন্য, কিন্তু মূলত আমাদের উপকারের জন্য। যে রবকে সারা সৃষ্টি জগৎ সিজদা করে, যে রবকে আসমান সিজদা করে, আপনার আর আমার মতো 3.5 মানুষ, আমি কি বুঝাতে পারছি কথা? যে রবের দরবারে সিজদায় ঝুঁকে যায়, এই পৃথিবীর সম অনেক গুণ বড় একটা সিজদা, একটা সূর্য, ওই সূর্য রবের দরবারে সিজদা করে, চন্দ্র রবের দরবারে সিজদা করে। আমি বলতে থাকবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন, পারবেন ইনশাআল্লাহ? দেখি দেখি কেমনে কেমনে বলবেন, একটু বলেন তো সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আর একটু জোরে বলেন। আল্লাহর সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহর জিকির করে। শোনার মতো কান আমাদের, শোনার মতো আমাদের কান। মোরগ সকালবেলা কুকুরুক কুক যে বাসায় ডাক দেয়, সেটার মধ্যে বলে সুব্বুহুন কুদ্দুস, সুব্বুহুন কুদ্দুস, সুব্বুহুন কুদ্দুস।
মোরগকে আপনি যতই বন্দি করে রাখবেন না কেন, শোবে সাদিকের টাইম আসলেই তাকে আপনি 10 দেওয়ালের মধ্যে বন্দি করে রাখেন, তার কাছে কোনো ঘড়ি নাই, অ্যালার্ম নাই, মোবাইল নাই, ক্যালেন্ডার নাই। টাইম যখন হয়ে যায়, মোরগের মুখ খুলে যায়, আওয়াজ নিজের আওয়াজে, নিজের সুরে, নিজের বাক্যে ডাকতে থাকে। আশেকগণ বলে, ওলামায়ে কেরাম বলে, ফোকাহায়ে কেরাম বলে, আউলিয়ায়ে কেরাম বলে, আরে তাদের আওয়াজটা একটু খেয়াল করে দেখো। ওই সময় ডাকে যে সময় মানুষকে জেগে থাকা দরকার, ঘুম ভেঙে যাওয়া দরকার, রবের দরবারে হাজিরা দেওয়ার জন্য মোরগ ডাকতে থাকে, আপন ভাষায় বলতে থাকে, সুব্বুহুন কুদ্দুস, সুব্বুহুন কুদ্দুস, সুব্বুহুন কুদ্দুস, সুব্বুহুন কুদ্দুস। আসমানে করে রবের জিকির, জমিনে করে রবের জিকির, সূর্য করে রবের জিকির, চন্দ্র করে রবের জিকির, আরশ করে রবের জিকির, মাওলা করে রবের জিকির, ফেরেশতা করে রবের জিকির, জিবরাইলের মুখে রবের জিকির, মিকাইলের মুখে রবের জিকির, ইসরাফিলের মুখে রবের জিকির, আজরাইলের মুখে রবের জিকির, রিদওয়ানের জবানে রবের জিকির, রিদওয়ানের জবানে রবের জিকির, মালিকের জবানে রবের জিকির, কুরসি করে রবের জিকির, জান্নাতে করে রবের জিকির, জমিনে করে রবের জিকির, পাহাড়ে করে রবের জিকির, সাগরে করে রবের জিকির। আপন আপন সৃষ্টি সবাই আপন স্রষ্টার জিকির হামেশা করতে থাকে, করতে থাকে, করতে থাকে। সিজদায় মাথা নত আপন নিয়মে করতে থাকে। ওই রব আপনার আমার সিজদার দাঁত দাঁড়ে না, দাঁত দাঁড়ে না আপনার আমার কোনো সিজদার, সেই রব দাঁত দাঁড়ে না। কিন্তু তারপরও যে সৃষ্টি জগৎ সকল যে রবকে সিজদা করে, সে রব তাকিয়ে আছে আপনার একটা সিজদার দিকে, আপনার একটা সিজদার দিকে। কেউ গালি দিলে প্রতি উত্তরে আমরা গালি দিব না। জগৎ যদি জিজ্ঞেস করে তোর কি জবান নাই উত্তর দেওয়ার, আপনি বলবেন মুস্কি হেসে, হ্যাঁ তার চাইতে 3টা গালি আমি বেশি জানি, কিন্তু আমি সেটা আমার জবানে আনবো না। জগতে জিজ্ঞেস করবে ভয় পেলি নাকি, আপনি বলবেন যাকে ভয় পেয়ে চুপ করে থাকবি মনে করছিস, আমি তাকে ভয় পাই নাই, তার রবকে ভয় পেয়েছি, তার রবকে ভয় পেয়েছি। আমি গালি জানি কিন্তু জবান খুলবো না, কারণ আমি আমার রবকে খুশি করতে চাই। আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করব হাজার ব্যস্ততার ভিতরে, কারণ আমি আমার রবকে খুশি করতে চাই। আমি গভীর রাতে মাঝে মধ্যে ঘুমকে হারাম করে, শীতকালেও যদি হয় ঠান্ডা পানি দিয়েও যদি অজু করতে হয়, অজুটা করে আমি লেপের ভিতর থেকে বের হয়ে আমি একটু সিজদা দেওয়ার জন্য তাহাজ্জুদে দাঁড়ায় যাব। শরীর বলবে ঘুম চাই, শরীর বলবে ঘুম চাই, পরিবেশ বলবে ঘুম চাই, বাহিরে শীত, ভিতরে লেপের ভিতর গরম, কতই না আরামের ঘুম হবে। আমার এই অন্তরকে আমি শুনাই দিব, আমি রবকে খুশি করতে চাই, রবকে খুশি করতে চাই, রবকে খুশি করতে চাই। যে জায়গায় পাই আমি তাকে জায়গা দিয়ে দিব, যে জমিন পাই জমিন দিয়ে দিব, যে টাকা পাই টাকা দিয়ে দিব, যে সম্পদ পাই সম্পদ দিয়ে দিব। আমি কারো রাস্তায় বাঁধার কারণ হব না, আমি কারো পানি বন্ধের কারণ হব না, আমি কারো পানি বন্ধের কারণ হব না। আমি মজলিসে বসে অন্যের উপস্থিতিতে কারণ আমি বদনাম করে তার কলঙ্ক করব না। আমি পিন লাগাই কারো বিয়ে ভেঙে দেব না, আমি পিন লাগাই কারো বিয়ে ভেঙে দেব না। কারো যদি বাচ্চা না হয় তাকে সবার সামনে অপমান করে আমি বাঁধা বলে তাকে আমি অপমান করব না, তাকে অপমান করব না। কারো ঘরে গিয়ের মধ্যে আমার চাইতে আর্থিকভাবে গরিব হওয়া সত্ত্বেও আমি তার সামনে অহংকার দেখাবো না, কারণ আমার রবকে খুশি করতে চাই, আমার রবকে খুশি করতে চাই, আমি রবকে খুশি করতে চাই। আমি অহংকার দেখাবো না, রবের খুশির জন্য আমি কাউকে হিংসা করব না, আমার রবের খুশির জন্য আমি কারো গীবত করব না, আমার রবের খুশির জন্য আমি কাউকে অপমান করব না, আমার রবের খুশির জন্য আমি কারো জায়গা দখল করব না, রবকে খুশি করার জন্য আমার ক্ষমতার অপব্যবহার করব না, রবকে খুশি করার জন্য আমি মা বাবার সাথে চিল্লায় কখনো কথা বলবো না, রবের খুশির জন্য আমি মা বাবার সাথে চোখ রাঙ্গাই কথা বলবো না। আমার রবকে খুশি করার জন্য, আমার রবকে খুশি করার জন্য, আমার রবকে খুশি করার জন্য আমি হাজার কষ্ট হলো আমি রোজা রাখার চেষ্টা করব, আমার রবের খুশির জন্য আমার চেষ্টা করব, যাকাত দেওয়ার জন্য, রবকে খুশি করার জন্য। আমি ব্যবসা যদি করি হালালভাবে ব্যবসা করব, 2 নাম্বারই করব না, 1 নাম্বার বলে 2 নাম্বার জিনিস দিব না। আমার রবকে খুশি করার জন্য, আমার রবকে খুশি করার জন্য, আমার রবকে খুশি করার জন্য আমি চোখ দিয়ে অন্যায় দেখব না, রবের খুশির জন্য কান দিয়ে গীবত শুনবো না, রবের খুশির জন্য মুখ দিয়ে কারো কষ্টের কারণ হব না, রবের খুশির জন্য মান সালিমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আমি আমল করব। রবকে খুশি করার জন্য আমার হাঁটাটা হবে
রবের খুশির জন্য বসা হবে, রবের খুশির জন্য শোয়া হবে, রবের খুশির জন্য। একজন বান্দা যখন তার সারাটা জীবনের মধ্যে রবকে খুশি করার কাজের মধ্যে লেগে যায়, তখন সেই মানুষের হায়াত হয়ে যায় হায়াতান তাইয়্যিবা, হায়াতান তাইয়্যিবা, হায়াতান তাইয়্যিবা। রব যদি কবুল করে, আব্দুল্লাহ থেকে প্রমোশন দিয়ে ওলি আল্লাহ তাকে বানাই দিতে পারে, ওলি আল্লাহ তাকে বানাই দিতে পারে। রব বলে, বান্দা তুই দুনিয়াতে কোন রকম আমাকে খুশি করে করে কবরে আয়, হাসরে আসলে আমি আল্লাহ দয়া করে তোকে খুশি করে দিব। আসমান বলে, আল্লাহ তারা তো 5 ওয়াক্তে 5 বাদ দেয়, আমি তো 24 ঘন্টায় প্রতি সেকেন্ডে দিই। জিব্রাইল বলে, আল্লাহ তোমার বান্দাগুলা তো ঠেকাই ফেললে তোমারে ডাকে। কঠিন পরীক্ষার আগের দিন রাত্রে তাহাজ্জুদ পড়ে ডাকে। আল্লাহ আমি জিব্রাইল 24 ঘন্টা তোমারে ডাকি। আল্লাহ আমার ডাক তুমি চাও না, কিন্তু তাদের ডাক তুমি শুনতে চাও। আমি জিব্রাইল সকাল সন্ধ্যা দুপুর বিকাল তোমার নামের জিকির করি, কিন্তু তোমার পক্ষ থেকে কোনো উত্তর পাই না। আর জমিনের ছোট্ট ছোট্ট 3.5 হাত বান্দার ব্যাপারে তুমি বলছো কোরআনে, ফাজকুরুনি আযকুরুকুম, ফাজকুরুনি আযকুরুকুম। রব ডাক দিয়ে বলে, বান্দা তুই জমিন থেকে আমাকে ডাকতে দেরি, আমি রব উত্তর দিতে দেরি হবে না, উত্তর দিতে দেরি হবে না, উত্তর দিতে দেরি হবে না। জিব্রাইল বলে, আল্লাহ এত টাকা ডাকলাম তুমি একবার উত্তর দিলা না। মিকাইল বলে, তোমার নামে জিকির করলাম তুমি উত্তর দিলা না। আসমান বলে, তোমারে সিজদা করলাম তুমি একবার খুশি হওয়া দেখলাম না। এই বান্দাগুলার জন্য তুমি এত খুশি হচ্ছ কেন? বান্দার জিকির শুনে খুশি হচ্ছ কেন? বান্দার আওয়াজ শুনে খুশি হচ্ছ কেন? বান্দার সিজদা দেখে খুশি হচ্ছে কেন? রব বলে, ওরে আমার সৃষ্টি জগৎ, সব সৃষ্টির আমি আল্লাহ বানিয়েছি কুন ফায়াকুন আদেশ দিয়ে। আর এই মানব জাতিকে আমি আল্লাহ বানিয়েছি বিয়াদাইয়া কুদরতি হাত দিয়ে। যে অন্যকে ঠকায় সে মনে করে যে আমি পণ্ডিত, সেজন্য সে কনফিডেন্সে সে অন্যকে বোকা বানাতে পারে। কিন্তু মুমিনরা এখানে সতর্ক, বলে আমি তারে বোকা বানালাম কিন্তু তার খোদা তো আমাকে ধরবে, তার রব তো আমাকে ছাড়বে না। আমি তাকে ফাঁদে ফেললাম, তার রব তো আমাকে ছাড়বে না। তাকে 2টা কথা শুনাই দিয়ে আমি জিতে গেলাম, তার রব তো এটার হিসাব আমার থেকে নিবে। তার সম্পত্তিতে দেওয়াল তোলার সময় 1 ইঞ্চি আমি ঢুকে গেলাম, কিন্তু তার রব তো আমার থেকে পাই পাই করে হিসাব নিবে। মুমিন বান্দা এখানে সফল হয়ে যায়। তারা বলে যে 2 দিনের দুনিয়া, সকাল তো সন্ধ্যা হবে, সন্ধ্যা হলেই তো রাত হয়ে যাবে, শনিবার তো রবিবার হবে, রবিবার গিয়ে তো বৃহস্পতিবার হবে, বৃহস্পতিবার তো শেষ হয়ে শুক্রবারের আজান তো শোনা যাবে, ধরে রাখা তো যাবে না। মুমিন বান্দা বলে, কোন রকম দুনিয়াতে সয়ে যাই, মানিয়ে নি, ক্ষমা করি, আমার জন্য দুনিয়া দরকার নাই, আখেরাত দরকার, আখেরাত দরকার, আখেরাত দরকার। 2 দিনের দুনিয়া দরকার নাই, চিরস্থায়ী জান্নাত দরকার। যারা বলে এই কথা, রব বলে যে জান্নাত চাইবে, আমি রবকে খুশি করতে চাইবে, আমি তাকে দুনিয়ার থেকেও মাহরুম করব না, দুনিয়াও দিব আখিরাতও দিব। ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেজন্য মুমিন যারা, তারা পরকালও সফল। আমি বলবো না, আপনারা বলেন, যারা মুমিন তারা পরকালও সফল, দুনিয়া তো। একা নামাজ পড়লে হয় কি হয় না? একটু সবাই মিলে আওয়াজ দেন, হয় কি হয় না? একাকি ঘরে নামাজ পড়লেও হয়ে যায়, কিন্তু উলামায়ে কেরাম ইসলাম বারবার তাগিদ দেয়, যতদূর সম্ভব চেষ্টা করো জামাতে নামাজ পড়ো, মসজিদে এসে নামাজ পড়ো। যদি মসজিদে এসে নামাজ পড়তে নাও পারো, অন্তত 5 জন বন্ধু থাকলে সেখানেও তোমরা জামাত করে ফেলো। আল্লাহ চায় বান্দাকে বাঁচাতে, আল্লাহ চায় বান্দার গুনাহ মাফ করতে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সর্বদা চায়, আল্লাহ কারণ খুঁজতে থাকে, বান্দা কিছু একটা কর, অল্প করে কর, মন থেকে কর, আমি রবের খুশির জন্য কর। তোর একটা করা যদি আমি রবকে খুশি করে দিতে পারে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ তোর একটা কাজের উসিলায় খুশি হলে সারা জীবনের গুনাহ মাফ করে জাহান্নামী থেকে জান্নাতি বানাই দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ
अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि तआला व बरकातुहू। इन्नल हम्दलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु अला नबिय्यिल करीम व अला आलिहि व अस्हाबिहि अजमाइन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिबरकत बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाहा व मलाइकतहू युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा सल्लल्लाहु अलैहि अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मुहम्मद नबियना मुहम्मद अल्लाहुम्मा सल्ले अला नबियना जय যদি মোর তন জন এতে নাই মোর ভাবনা যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না আল্লাহুম্মা নবী ও আল্লাহ 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 الصبح بدا من طلعته والليل دجى من وفراته الله कंजुल करामी मौलन निआमी हादिल उममी लिशरीअतिही अल्लाह শেষবারের মতো সবাই মিলে একই আওয়াজে একই কণ্ঠে একই সুরে রবের জিকির আল্লাহু আল্লাহ
অধ্যকার, পাহাড়তলি, দক্ষিণ কাট্টলি, মোহাম্মদ হোসেন চৌধুরী বাড়ি, জামে মসজিদে এলাকাবাসীর আন্তরিকতায় রব্বুল আলামিনের অশেষ দয়া ও রহমতে দেখতে দেখতে পঞ্চমবারের মতো আয়োজিত হয়েছে পবিত্র শাহাদাতে কারবালা মাহফিল। যেই মাহফিলের সবারত্নের আসনে আছেন অত্র মসজিদের মান্যবর পেশ ইমাম, পশ্চিম সৈয়দপুর ভূঁইয়াবাড়ি জামে মসজিদের মান্যবর খতিবে মুকাররম, রৌনকে আহলে সুন্নত হযরতুল আল্লাম হাফেজ মাওলানা শাহ মুহাম্মদ মাসউদ মাদ্দা জিল্লুহুল আলী সাহেব এতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর আলোকে সময় উপযোগী যা আমাদের দৈনন্দিন জীবনে পথ চলার পথে ঈমান রক্ষার ক্ষেত্রে উপকারী কোরআন সুন্নাহর ছায়াতলে সেই খেদমতটুকু এতক্ষণ পর্যন্ত যিনি নিবেদন করেছেন, সৈয়দপুর সুফি নূর মুহাম্মদিয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার মান্যবর মোদাররেস মুজাহিদ দ্বীন ও মিল্লত, রৌনকে আহলে সুন্নত, রৌনকে মিল্লত, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লাম জনাব মৌলানা মুহাম্মদ বেলাল হুসাইন তাহিরি মাদ্দা জিল্লুহুল আলী সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, বিশেষ করে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের রহমতের দরবার থেকে অডেল রহমত ভিক্ষা পাওয়ার আশায় নিজেদের গোলামির হাজিরা দেবার নিয়তে আপন আপন জায়গা থেকে শুকরের ডালা সাথে নিয়ে রবের দরবারে হাজিরা দেওয়ার ইচ্ছা যাদের দিলে আছে, আপন আপন জায়গা থেকে রবের দেওয়া শক্তি এবং আওয়াজ ব্যবহার করে সবাই জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দয়া করে আমাদের সবার জীবনের সমস্ত কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন। আল্লাহ দয়া করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন, রক্তের সম্পৃক্ত যারা কবরের বাসিন্দা হয়ে এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটা বান্দার দোয়ার উসিলায় আল্লাহ যেন দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করেন। এতক্ষণ পর্যন্ত যা তাকরিরাত হয়েছে, আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। শিকার নিয়ত, আগ্রহ, তৃষ্ণা যাদের হৃদয়ে থাকে তাদের শিকা কোনো না কোনোভাবে হয়ে যায়। পড়ার ইচ্ছা যাদের আছে, প্রাইভেট টিচার না থাকলেও পড়ালেখা হয়ে যায়। আর যদি শিকার আগ্রহ না থাকে, 4টা প্রাইভেট টিচার দিয়ে রাখলো, বলেন না প্রত্যেক দিন দৈনন্দিন পানি আপনি আমি পান করি সত্য, কিন্তু তৃষ্ণা লাগলে লাগার পরে পানি খাওয়ার মজা প্রতিদিন পাওয়া, একটু উত্তর দিতে হবে, প্রতিদিন পাওয়া যায় না। এরকম এক একটা আয়োজন হাজার অন্ধকার দিলওয়ালার দিলে আলোর উদ্ভাসিত করে। এখানে যারা এসেছেন মাহফিলের পরে আল্লাহর দেওয়া নিয়ামত অনুযায়ী, তৌফিক অনুযায়ী কিছু মেহমানদারি আছে না নাই? বলেন না ভাই, আছে না? আপনার ঘরে তো খাবারের কোনো অভাব নাই,
আপনার এই খাবার কিনে কোনো না কোনোভাবে আপনি পেয়ে যাচ্ছেন, এটা আপনার জন্য করা হয়নি। এখানের ভিতরে এমন একজনও হয়তো আছে যার সন্তান খেতে চাচ্ছে কিন্তু পকেটে বাবার টাকা নাই, আছে না নাই? অনেক দিন ধরে আবদার করছে বাবা, কিন্তু সন্তানের সেই দিলের চাওয়া পূরণের ক্ষমতা বাবার পকেটে নেই। উনি মাহফিলে আসে নাই, শিকার জন্য আসে নাই, শোনার জন্য হয়তো আসে নাই, সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য শেষ সময়ের অপেক্ষার জন্য বসে আছে হয়তো। ওই একজন ব্যক্তি, একজন বাবা যখন সে তাবারুক আপনি দিবেন, উনি নিজে না খেয়ে নিয়ে যাবে, হয়তো যেতে যেতে সন্তান ঘুমের জগতে পাড়ি দিবে, কিন্তু বাবার পথ চলা যত সামনের দিকে আগাবে বাবার অন্তর খুশি হবে, আজকে আমার ছেলের মুখে, সন্তানের মুখে আমি হাসি দেখতে পাবো, আমি আজকে হাসি দেখতে পাবো, আজকে আমার সোনার টুকরার কলিজার টুকরার সন্তানের মুখে আমি হাসি দেখতে পাবো। বাবা হয়তো বাসায় গিয়ে দেখবে সন্তান ঘুমায় আছে, অন্য সময় হইলে হয়তো ডাকতো না, কিন্তু আজকে ডেকে দিবে আদর করে, বাবা উঠ, তোর জন্য কিছু এনেছি, খা। ওই মুহূর্তে সন্তান যখন সেই স্বপ্ন চাওয়া পূরণ হওয়া দেখবে, সেই খুশিটা যখন চেহারায় সন্তানের বেশি উঠবে, ওই হাসি দেখে যখন ওই সন্তানের বাবার হৃদয় আলোকিত হবে, আপনাদের সবার খেদমত ওই একজনের উসিলায় আল্লাহ কবুল করে নেবে। মাথায় রাখতে হবে, কোনো বিষয়কে ছোট করে দেওয়ার কোনো সুযোগ নেই। একা নামাজ পড়লে হয় কি হয় না? একটু সবাই মিলে আওয়াজ দেন, হয় কি হয় না? একাকী ঘরে নামাজ পড়লেও হয়ে যায়, কিন্তু উলামায়ে কেরাম ইসলাম বারবার তাগিদ দেয়, যতদূর সম্ভব চেষ্টা করো জামাতে নামাজ পড়ো, মসজিদে এসে নামাজ পড়ো। যদি মসজিদে এসে নামাজ পড়তে নাও পারো, অন্তত 5 জন বন্ধু থাকলে সেখানেও তোমরা জামাত করে ফেলো। আল্লাহ চায় বান্দাকে বাঁচাতে, আল্লাহ চায় বান্দার গুনাহ মাফ করতে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সর্বদা চায়, আল্লাহ কারণ খুঁজতে থাকে, বান্দা কিছু একটা কর, অল্প করে কর, মন থেকে কর, আমি রবের খুশির জন্য কর। তোর একটা করা যদি আমি রবকে খুশি করে দিতে পারে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ তোর একটা কাজের উসিলায় খুশি হলে সারা জীবনের গুনাহ মাফ করে জাহান্নামী থেকে জান্নাতি বানাই দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ, আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? আমি প্রায় জায়গায় বলি, আজকেও বলছি, আমি একটা হিসাব ভালো বুঝি, ভালো বুঝার চেষ্টা করি, আশা করব আপনারাও বুঝার চেষ্টা করবেন। সেটা হচ্ছে, নিজে বাঁচলে বাপের নাম। সিডেঙ্গে মানুষ তো নমাতের, সিডেঙ্গে মানুষ আছে না, মেজবাইন্যে গুস্ত হন্যকল আছে না, গরু গুস্ত দিবা হন্যকল আছে না, বিরিয়ানি আন্নি হন্যকল আছে না, রুশ্য বিরিয়ানি হন্য আছে না, গুস্ত হন্যের আওয়াজ কি ছোড়ো না বড় হয়? সেই সিডেঙ্গে আওয়াজ একবার আস্তে করে একবার হনসে মারহাবা, মাশাআল্লাহ, আস্তেই বেজু দিলে বড়ই বড়ই বেখানে, আরেকবার চাইছে হনসে মারহাবা, ইয়ানা বুঝা যাচ্ছে সিডাঙ্গত বইতে কি। আল্লাহ এই মোহাব্বত কবুল করুক। পিছন পর্যন্ত আওয়াজ শোনা যাচ্ছে, পিছন পর্যন্ত আওয়াজ শোনা যাচ্ছে, মাশাআল্লাহ। যারা শুনতে পাবেন তাদের কাছে অনুরোধ, আজকের জন্য শোনার কানটা বন্ধ করে দেন, দিলের কানটা খুলে দেন। আজকের জন্য শোনার কান বন্ধ করে দেন, দিলের কান খুলে দেন, কারণ এই কানের বদভ্যাস আছে, একদিক দিয়ে ঢুকলে, কিন্তু দিলের কানে যেটা একবার ঢুকে যায় সেটা আর বের, বলেন না, সেটা আর বের। এবার শুনি আমরা কয় মাধ্যমে? একটা হলো চামড়ার কান, আর একটা হলো দিলের কান। একটা হলো চামড়ার কান, আর একটা হলো, মনে থাকে কোনটা বেশি দিন, চামড়ার কানের না দিলের কানের? এবার বাস্তব প্রমাণ আপনারা দেখেন, 3 সপ্তাহ আগে কি কি বলেছে, স্যারে কি বলেছে, মা বাবা কি বলছে, আদেশ কি দিয়েছে, উপদেশ কি দিয়েছে, কিচ্ছু মনে, জোরে বলেন কিচ্ছু মনে। কিন্তু 10 বছর আগে কে গালি দিছে? আমি বলবো না, আপনারা বলেন। 10 বছর আগে কে জায়গা নিয়ে কথা বলছে? 10 বছর আগে কে আপনারে হিংসা করছে? 10 বছর আগে কে বিয়ের দাওয়াত দেয় নাই? নাম ঠিকানা সহ মনে আছে? কেন জানেন? কারণ সেই দিনের সেই কথাটা, সেই ব্যবহারটা আপনি দিলে নিয়েছেন। মা বাবার কথা কান দিয়ে শোনার কথার দরকার নাই, দিলের দিয়ে শোনার কথা ছিল।
আমরা মা বাবার কথা শুনেছি কান দিয়ে, শিক্ষকের কথা শুনেছি কান দিয়ে, খতিবের কথা শুনেছি কান দিয়ে, আলেমের তাকরির শুনেছি কান দিয়ে, মুরব্বির আদেশ শুনেছি কান দিয়ে, কোরআনের আয়াত শুনেছি কান দিয়ে, রসুলের হাদিস শুনেছি কান দিয়ে, যার কারণে শোনা হয়, আবার পালন করা হয় না, ভুলে যাই। কিন্তু দুশ্মনের কথা শুনি আমরা দিলের কান দিয়ে, আমরা গালি শুনি দিলের কান দিয়ে, হিংসা শুনি দিলের কান দিয়ে, গীবত শুনি দিলের কান দিয়ে। যেটা দিলের কান দিয়ে শোনার দরকার সেটা শুনেছি কানের কান দিয়ে, যেটা কানের কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করার কথা সেটা বোকার মতো শুনেছি দিলের কান দিয়ে। এই যে আপনার আমার মিসকনসেপ্টের কারণে হায়াতও চলে যাচ্ছে, অর্জনও কিছু হচ্ছে না, জীবন চলে যাচ্ছে, কবর সামনে চলে আসবে, এক সময় দেখা যাবে দুনিয়া হারাই ফেললাম, আখিরাতও নষ্ট করে ফেললাম। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন, এই বুদ্ধিতে যারা চলে এদের কি আসলে চালাক না গাধা? হ্যাঁ, হইতেন নারজুর হন চালাক না গাধা? এবার এই দল ভিতরে আরা আসি না নাই? এবার হন আরা কি আসলে চালাক না গাধা? ভাবলো যে আরা চালাক, কিন্তু গাধাও আরারে দিলে আসে। ওয়া ওয়াসিবে ছোট গইলে আরো জোর হন। বাপনি আমাদের মতো বুদ্ধিমান পৃথিবীর বুকে যে অন্যকে ঠকায়, সে মনে করে যে আমি পণ্ডিত, সেজন্য সে কনফিডেন্সে সে অন্যকে বোকা বানাতে পারে। কিন্তু মুমিনরা এখানে সতর্ক, বলে আমি তারে বোকা বানালাম কিন্তু তার খোদা তো আমাকে ধরবে, তার রব তো আমাকে ছাড়বে না। আমি তাকে ফাঁদে ফেললাম, তার রব তো আমাকে ছাড়বে না। তাকে দুইটা কথা শুনাই দিয়ে আমি জিতে গেলাম, তার রব তো এটার হিসাব আমার থেকে নিবে। তার সম্পত্তিতে দেওয়াল তোলার সময় 1 ইঞ্চি আমি ঢুকে গেলাম, কিন্তু তার রব তো আমার থেকে পাই পাই করে হিসাব নিবে। মুমিন বান্দা এখানে সফল হয়ে যায়। তারা বলে যে 2 দিনের দুনিয়া, সকাল তো সন্ধ্যা হবে, সন্ধ্যা হলেই তো রাত হয়ে যাবে, শনিবার তো রবিবার হবে, রবিবার গিয়ে তো বৃহস্পতিবার হবে, বৃহস্পতিবার তো শেষ হয়ে শুক্রবারের আজান তো শোনা যাবে, ধরে রাখা তো যাবে না। মুমিন বান্দা বলে কোন রকম দুনিয়াতে সয়ে যাই, মানিয়ে নি, ক্ষমা করি, আমার জন্য দুনিয়া দরকার নাই, আখেরাত দরকার, আখেরাত দরকার, আখেরাত দরকার। 2 দিনের দুনিয়া দরকার নাই, চিরস্থায়ী জান্নাত দরকার। যারা বলে এই কথা, রব বলে যে জান্নাত চাইবে, আমি রবকে খুশি করতে চাইবে, আমি তাকে দুনিয়ার থেকেও মাহরুম করব না, দুনিয়াও দিব, আখিরাতও দিব। ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। চিৎকার দিয়ে বলেন সুবহান। সেজন্য মুমিন যারা, তারা পরকালও সফল। আমি বলবো না, আপনারা বলেন, যারা মুমিন তারা পরকালও সফল, দুনিয়াতেও। আমরা দুনিয়াতে সফল হলেও আখেরাতে, একটু সবাই বলেন আখেরাতে। এই মুহূর্তে মাইকের আওয়াজের মাধ্যমে আওয়াজ যত দূর যাচ্ছে, অনেকের হয়তো ব্যস্ততার কারণে উপস্থিত হওয়ার সুযোগটা হয়নি, আর এখন উপস্থিত হওয়ার চেষ্টা করলেও বসার কোনো জায়গা আসতে হবে না আপনার শরীর দিয়ে, দিলের কানটা একটু মাইকের সাথে লাগায় রাখেন। বলা তো যায় না আল্লাহ কখন কার কোন কাজের মাধ্যমে কবুল করে নাই। যে কথা বলছিলাম, একটু মনোযোগ, ওলামায়ে কেরামের দোয়া চাচ্ছি। আমাদের রব এমন দয়াবান, তিনি শুধু কারণ খুঁজতে থাকে। একটা কারণ যদি রবের পছন্দ হয়ে যায়, আপনার জীবনে দেওয়া 1000 সিজদার ভিতরে যদি একটা সিজদা কোনো রকম রবের কাছে কবুল হয়ে যায়, আপনার আর কোনো টেনশন, আপনার আর কোনো ভাবনা, লা তাহাফ, ভয় নাই, লা তাহজান, চিন্তা নাই। রব বলে যে বান্দা দুনিয়া দুনিয়া করিস না, দুনিয়ার স্রষ্টা আমার নাম নে। আমি রব যদি তোর হয়ে যাই, দুনিয়া তোর কদমে চলে আসবে। সুবহান। কথাটা কেন তুলছি, কিছুক্ষণ পরে গিয়ে যখন আপনার সামনে 2 ফিতাকে লাগাবো, আপনি নিজে যখন জোর লাগাবেন, আশা করি অন্তত একটা বড় আলোর লাইট না জ্বললেও একটা ডিম লাইট হলেও জ্বলবে। আল্লাহ কারণ খুঁজে, বলেন তো ভাইয়া, আল্লাহ কি খুঁজে? এই কারণগুলার নামই হচ্ছে আমল। কারণগুলার নাম কি? আচ্ছা বলেন, আমরা নামাজ পড়লো আল্লাহর কি, আমরা নামাজ না পড়লো আল্লাহর কি? আল্লাহর কিচ্ছু যায় আসে
আমরা রোজা রাখলে না খাইয়া থাকলে আল্লাহর লাভ কি? আমরা পেট ভরে খাইলেও আল্লাহর ক্ষতি কি? এগুলা আল্লাহর জন্য, কিন্তু মূলত আমাদের উপকারের জন্য। যে রবকে সারা সৃষ্টি জগৎ সিজদা করে, যে রবকে আসমান সিজদা করে, আপনার আর আমার মতো 3.5 মানুষ, আমি কি বুঝাতে পারছি কথা? যে রবের দরবারে সিজদায় ঝুঁকে যায়, এই পৃথিবীর সম অনেক গুণ বড় একটা সিজদা, একটা সূর্য, ওই সূর্য রবের দরবারে সিজদা করে, চন্দ্র রবের দরবারে সিজদা করে। আমি বলতে থাকবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন। পারবেন ইনশাআল্লাহ? দেখি দেখি কেমনে কেমনে বলবেন, একটু বলেন তো সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আর একটু জোরে বলেন। আল্লাহর সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহর জিকির করে। শোনার মতো কান আমাদের, শোনার মতো আমাদের কান। মোরগ সকালবেলা কুকুরুক কুক যে বাসায় ডাক দেয়, সেটার মধ্যেও বলে সুব্বুহুন কুদ্দুস, সুব্বুহুন কুদ্দুস, সুব্বুহুন কুদ্দুস। মোরগকে আপনি যতই বন্দি করে রাখবেন না কেন, সুবে সাদিকের টাইম আসলেই তাকে আপনি 10 দেওয়ালের মধ্যে বন্দি করে রাখেন, তার কাছে কোনো ঘড়ি নাই, অ্যালার্ম নাই, মোবাইল নাই, ক্যালেন্ডার নাই। টাইম যখন হয়ে যায়, মোরগের মুখ খুলে যায়, আওয়াজ নিজের আওয়াজে, নিজের সুরে, নিজের বাক্যে ডাকতে থাকে। আশেকগণ বলে, ওলামায়ে কেরাম বলে, ফোকাহায়ে কেরাম বলে, আউলিয়ায়ে কেরাম বলে, আরে তাদের আওয়াজটা একটু খেয়াল করে দেখো। ওই সময় ডাকে যে সময় মানুষকে জেগে থাকা দরকার, ঘুম ভেঙে যাওয়া দরকার, রবের দরবারে হাজিরা দেওয়ার জন্য মোরগ ডাকতে থাকে, আপন ভাষায় বলতে থাকে সুব্বুহুন কুদ্দুস, সুব্বুহুন কুদ্দুস, সুব্বুহুন কুদ্দুস, সুব্বুহুন কুদ্দুস। আসমানে করে রবের জিকির, জমিনে করে রবের জিকির, সূর্য করে রবের জিকির, চন্দ্র করে রবের জিকির, আরশ করে রবের জিকির, মাওলা করে রবের জিকির, ফেরেশতা করে রবের জিকির, জিবরাইলের মুখে রবের জিকির, মিকাইলের মুখে রবের জিকির, ইসরাফিলের মুখে রবের জিকির, আজরাইলের মুখে রবের জিকির, রিদওয়ানের জবানে রবের জিকির, রিদওয়ানের জবানে রবের জিকির, মালিকের জবানে রবের জিকির, কুরসি করে রবের জিকির, জান্নাতে করে রবের জিকির, জমিনে করে রবের জিকির, পাহাড়ে করে রবের জিকির, সাগরে করে রবের জিকির। আপন আপন সৃষ্টি সবাই আপন স্রষ্টার জিকির হামেশা করতে থাকে, করতে থাকে, করতে থাকে। সিজদায় মাথা নত আপন নিয়মে করতে থাকে। ওই রব আপনার আমার সিজদার দাঁত দাঁড়ে না, দাঁত দাঁড়ে না আপনার আমার কোনো সিজদার, সেই রব দাঁত দাঁড়ে না। কিন্তু তারপরও যে সৃষ্টি জগৎ সকল যে রবকে সিজদা করে, সে রব তাকিয়ে আছে আপনার একটা সিজদার দিকে, আপনার একটা সিজদার দিকে। আসমান বলে আল্লাহ, তারা তো 5 ওয়াক্তে 5 বাদ দেয়, আমি তো 24 ঘন্টায় প্রতি সেকেন্ডে দিই। জিব্রাইল বলে আল্লাহ, তোমার বান্দাগুলা তো ঠেকাই ফেললে তোমারে ডাকে। কঠিন পরীক্ষার আগের দিন রাত্রে তাহাজ্জুদ পড়ে ডাকে। আল্লাহ, আমি জিব্রাইল 24 ঘন্টা তোমারে ডাকি। আল্লাহ, আমার ডাক তুমি চাও না, কিন্তু তাদের ডাক তুমি শুনতে চাও। আমি জিব্রাইল সকাল সন্ধ্যা দুপুর বিকাল তোমার নামের জিকির করি, কিন্তু তোমার পক্ষ থেকে কোনো উত্তর পাই না। আর জমিনের ছোট্ট ছোট্ট 3.5 হাত বান্দার ব্যাপারে তুমি বলছো কোরআনে, ফাজকুরুনি আযকুরুকুম, ফাজকুরুনি আযকুরুকুম। রব ডাক দিয়ে বলে, বান্দা তুই জমিন থেকে আমাকে ডাকতে দেরি, আমি রব উত্তর দিতে দেরি হবে না, উত্তর দিতে দেরি হবে না, উত্তর দিতে দেরি হবে না। জিব্রাইল বলে আল্লাহ, এত টাকা ডাকলাম তুমি একবার উত্তর দিলা না। মিকাইল বলে তোমার নামে জিকির করলাম, তুমি উত্তর দিলা না। আসমান বলে তোমারে সিজদা করলাম, তুমি একবার খুশি হওয়া দেখলাম না। এই বান্দাগুলার জন্য তুমি এত খুশি হচ্ছ কেন? বান্দার জিকির শুনে খুশি হচ্ছ কেন? বান্দার আওয়াজ শুনে খুশি হচ্ছ কেন? বান্দার সিজদা দেখে খুশি হচ্ছে কেন? রব বলে, ওরে আমার সৃষ্টি জগৎ সব সৃষ্টির আমি আল্লাহ বানিয়েছি কুন ফায়াকুন আদেশ দিয়ে। আর এই মানব জাতিকে আমি আল্লাহ বানিয়েছি বিয়াদাইয়া কুদরতি হাত দিয়ে। আপনার মর্যাদা সেখানে। আফসোস আফসোস আফসোস, নিজের দাম না বুঝার কারণে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে অন্ধকারে গিয়ে, নিজের মর্যাদা না বুঝার কারণে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা হওয়ার সত্ত্বেও
মেয়েদের পিছনে পিছনে ঘোরাফেরা করে, নিজের প্রেস্টিজ পাঞ্চার করে। বুঝি নাই দাম কদ্দুর, বুঝতে পারি নাই, চেষ্টা করি নাই রব আমাদেরকে কত দামি বানিয়েছেন। সমস্ত সৃষ্টি রবের জিকির করে। রব বান্দাকে বলে, বান্দা ও বান্দা। গভীর যখন রাত হয় রব ডাকে, কার কি লাগবে আমারে বল, আমারে বল, আমারে বল, আমি তোর সে চাওয়া পূরণ করতে রাজি বান্দা। রাতের গভীরে সারা পৃথিবী যখন নিস্তব্ধ হয়ে যায়, রব্বুল আলামিন আপন শান অনুযায়ী ডাকতে থাকে, রিজিক কার লাগবে বল, আমি রাজ্জাক, আমি তোর রিজিকের দরজা খুলে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। কে আছিস পাপী, যার পাপ আসমান সম হয়ে গিয়েছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বলে ডাকতে থাকে বান্দা। একবার দিল থেকে তওবা কর, চোখের পানি একবার ছেড়ে দে, মন থেকে একবার বল, ও রহমান তোমার কাছে ক্ষমা চাই, ও রহিম তোমার দরবারে আশ্রয় চাই। বান্দারে তওবা করবি একবার, কবুল হলে সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি আছি, মাফ করে দিতে রাজি আছি। ও অসুস্থ বান্দা কারা আছস, একবার আমার কাছে একবার দয়া চা, আমি তোর রোগকে শেফার মধ্যে পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। আত্মীয় স্বজনের কষ্টে জর্জরিত অন্তর কার হৃদয়ে আছে, একবার আমি রবকে বল, তোর অশান্ত মনে শান্তির ব্যবস্থা আমি করে দিব। প্রত্যেক দিন গভীর রাতে রব্বুল আলামিন কুল কায়নাতের স্রষ্টা আপনাকে আমাকে আমাদের মতো নাখান্দা গুনাহগারকে ডাকতে থাকে, ডাকতে থাকে, ডাকতে থাকে, ডাকতে থাকে। ওদিকে যারা রবকে ডাকে, রবের নজর তাদের দিকে নাই। যারা বলার আগে ডাকে, আসমান জমিন, তাদের দিকে রবের কোনো নজর নাই। যারা আপনি আমি ভুলে যাই, তাদের দিকে রবের নজর। আয় মা গাররাকা বিরাব্বিকাল করিম, মা গাররাকা বিরাব্বিকাল করিম, মা গাররাকা বিরাব্বিকাল করিম, মা গাররাকা বিরাব্বিকাল করিম। অন্যদিকে বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গুনাহগার যখন নিজের পাপের বোঝা কাঁধে নিয়ে লজ্জায় মাথা নিচু করে আড়াল হয়ে যাচ্ছে, রব বলে বান্দা তুই কোথায় যাস? বান্দা বলে আল্লাহ এমন গুনাহ করেছি, নিজের আত্মীয়র সামনে দাঁড়াতে লজ্জা পাই, তোমার সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো, তোমার সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? আমার চুলে গুনাহ, আমার চোখে গুনাহ, আমার হাতে গুনাহ, আমার পায়ে গুনাহ, আমার কানে গুনাহ, আমার সারা শরীরে গুনাহ, আমার সকাল কেটেছে গুনায়, আমার রাত কেটেছে গুনার সাগরে। আল্লাহ কোন মুখ নিয়ে যাব তোমার দরবারে? তোমার রহমত নিয়ে জীবন যাপন করেছি, কিন্তু অবাধ্যতা করেছি তোমার। আল্লাহ হায়াত শেষ হয়েছে, আর বেশি দিন বাকি নাই। রব বলে যে তো কি হয়েছে? বান্দা তো তুই আমার, বান্দা তো তুই আমার, বান্দা তো তুই আমার, বান্দা তো তুই আমার। তোর মা তোকে অবিশ্বাস করতে পারে, অস্বীকৃতি জানাই ফেলে দিতে পারে, তখনও মনে রাখিস আমি রব তোকে রহমত দিয়ে কবুল করতে রাজি। আপনাদের খেদমতে নিবেদন, দিলের কানটা লাগাই শোনার চেষ্টা করবেন। সবাই যাকে ডাকে বলা ছাড়া, সে আল্লাহ আসমানকে বলে নাই আমার জিকির কর, জিব্রাইলকে বলে নাই আমার জিকির কর, আমাদেরকে বলছে কর। ডাইরেক্ট বিআইপি বানায় দিয়েছে আমাদেরকে আল্লাহ, ডাইরেক্ট বিআইপি। বিআইপি একটা হচ্ছে বিআইপি, আরেকটা হচ্ছে বিবিআইপি, আবার আরেকটা আছে সিআইপি। যত বিবিআইপি সব আমরা, দাম নাই আমাদের সাইরানা, কিন্তু রব আমাদেরকে বানায় দিয়েছে বিবিআইপি। জগৎ জিজ্ঞেস করে আল্লাহ এই ছোট্ট সৃষ্টির এত দাম কেন? রব বলে যে ও জিব্রাইল, তোমার সাথে আমার মুস্তাফার ডাইরেক্ট কোনো সম্পর্ক নাই, কিন্তু এই উম্মতের নবী মুস্তাফার সাথে আমার হাবিবের সাথে ডাইরেক্ট সম্পর্ক আছে। হেগারম সিয়াকারম ওয়ালাকিন বাদাস্তম হস্ত দামানে মুহাম্মদ। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু কারণ খুঁজতে থাকে। কারণ কি বললাম? পিছনের ভাইদের একটু আওয়াজ লাগবে। আল্লাহ শুধু কি খুঁজতে থাকে? একটা কারণ যদি পাওয়া যায় শেষ। ওই একটা কারণ কোন কারণ জানি না বলে সব কারণকে করতে হয়। আমি কি বুঝাতে পারছি কথা? জান্নাতে যাওয়ার জন্য নামাজের দরকার, বলেন না ভাইয়া? রোজার দরকার, হজের দরকার, যাকাতের দরকার। এবার মূল কনসেপ্টটা আমি আপনাদের খেদমতে উলামায়ে কেরামের দোয়া নিয়ে প্রেজেন্ট করার চেষ্টা করব। তবে একটা কথা মনে রাখবেন, ইসলাম যতটুক জানার ধর্ম
তার চাইতে বেশি ইসলাম বুঝার ধর্ম। আল্লাহর বিচার অনেক পড়ে। চলেন আমরা নিজের বিবেক দিয়ে একটা বিচার করি। একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, জান্নাতে যাওয়ার সুযোগ? বলেন 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 বলেন। রমজানে রোজাও রাখে, আবার নফল রোজাও রাখে, জান্নাতে যাওয়ার সুযোগ আরো বেশি। সে হজ করে, যাকাত দেয়, কিন্তু মা বাবার সেবা করে না। জান্নাতি না জাহান্নামী? আমি বলবো না, আপনারা বলেন। ওনার কাছে নামাজ, রোজা, হজ, যাকাত, তারপরও জাহান্নামী কেন? মা বাবা সেবা করে না। ঠিক আছে, এবার আরো সহজ করছি। নামাজ, রোজা, হজ, যাকাতও করে, মা বাবা সেবাও করে, তাহলে জান্নাতে যাওয়ার সুযোগ। কিন্তু ভাই বোনে জায়গা দেয় না। আমি বলবো না, আপনারা বলেন। জান্নাতে যাওয়ার সুযোগ, জান্নাতে যাওয়ার সুযোগ। সে যা ভাই বোনের জায়গাও দিছে ভালো, কিন্তু পাড়া পশ্চিমের রোড বন্ধ করে দিছে। জান্নাত আমাদের সবার দরকার। কোন কাজে জান্নাত থাকে সেটা তো বুঝতে হবে। সে যদি নামাজ পড়ে জাহান্নামে যায়, তখন মনে প্রশ্ন আসবে, কি রে নামাজও পড়লাম জাহান্নামে। তখন রব বলবে, জান্নাত আমি কাকে দিব সেটাই তো তুই বুঝার চেষ্টা করস নাই, না বুঝে শুধু করতেই গেছস, করতেই গেছস, করতেই গেছস। বুঝাতে পারছি কথা? আমার কথায় কেউ কষ্ট নিচ্ছেন না তো? কেন? আমরা দুনিয়াতে আসছি কয়বার? একবার। কবরে গেলে ব্যাক গিয়ার দিয়ে আবার আসার কোনো সুযোগ। সেজন্য যা সিদ্ধান্ত নেওয়ার এখন নিতে হবে, যা করার এখন করতে হবে, যা ভুল আছে এখনই শুধরাই নিতে হবে। দ্বিতীয়বার কোনো সুযোগ আসবে? এবার বলেন, আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যাওয়ার জন্য দুইটা জিনিসের প্রধান দরকার। একটার নাম ঈমান, একটার নাম আমল। একটার নাম ঈমান, আর একটার নাম। এই আমলের ভিতর নামাজ, রোজা, হজ, যাকাত, মা বাবার সেবা, পাড়া প্রতিবেশীর হক, মানুষের হক, জাগা জমিনের হক, কথার হক, চোখের হক আছে না নাই? এই সবগুলা মিলে যদি হয় তাহলে জান্নাত। কিন্তু জান্নাতটা আসলে কোন কাজে? এক কথায় বুঝবেন, জান্নাত কারা পাবে? যাদের উপর রব খুশি হবে, জান্নাত তারা পাবে। জান্নাত কোনো কাজের ভিতরে নাই। যাদের উপর রব খুশি, জোরে 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 জোরে, তারা কি পাবে? বলেন, তারা কি পাবে? তারা কি পাবে? সেটা এক্স হোক, ওয়াই হোক, জেড হোক, আমি হই, আপনি হই, তুমি হোক, সে হোক, যে হোক, শর্ত একটাই, রব খুশি, জান্নাত। রব নারাজ। এতটুকু কি বুঝে আসছে? এবার আমি আপনাদেরকে বললে আপনারা এখন সহজে বুঝতে পারবেন। তাহলে জান্নাত পেতে পাওয়ার শর্ত হচ্ছে রবকে খুশি করা। এবার বলেন, নামাজ পড়লে আল্লাহ কি হয়? সেজন্য নামাজ পড়ব। মদ খাইলে আল্লাহ কি হয়? সেজন্য এটা খাবো না। অন্যের হক দিয়ে দিলে আল্লাহ কি হয়? অন্যের হক দিয়ে দিলে কি হয়? সেজন্য দিয়ে দিব। সেটা ভাই হোক, সেটা বোন হোক, সেটা চাচা হোক, সেটা জ্যাঠা হোক, সেটা মামা হোক, সেটা যেই হোক, এক্স ওয়াই জেড, হক পাইলে দিয়ে দিব। কেন? আমার রবকে খুশি করার জন্য। অন্যের হক নিজের কাছে রেখে দিলে আল্লাহ কি হয়? সেজন্য এটা রাখবো। বাস এই কনসেপ্টটা বুঝে চলতে পারলে আপনার জন্য জান্নাত। খোঁজা লাগবে না, দেখবেন জান্নাতেই আপনাকে খুঁজে খুঁজে নিবে, খুঁজে খুঁজে নিবে, খুঁজে খুঁজে। এবার ওলামায়ে কেরামের দোয়া নিয়ে আমি প্রেজেন্টটা করার চেষ্টা করছি। আপনারা শুধু সুবহান আল্লাহ বলে রবের জিকিরে নিজের জবানকে পবিত্র করার চেষ্টা করবেন। পারবেন ইনশাআল্লাহ? আমরা সবাই চাই কি চাই না? জান্নাত পেতে গেলে কাকে খুশি করতে হবে? এবার আল্লাহকে খুশি করার জন্য যা করা দরকার সব করতে হবে। কারণ আমার জানা নাই কোনটাতে তিনি খুশি হচ্ছে, সেজন্য সব করতে হবে। এবার আমি আপনাদেরকে বলি, আপনারা শুধু সুবহান আল্লাহ বলতে থাকবেন। পারবেন ইনশাআল্লাহ? কেউ গালি দিলে প্রতি উত্তরে আমরা গালি দিব না। জগৎ যদি জিজ্ঞেস করে তোর কি জবান নাই উত্তর দেওয়ার, আপনি বলবেন মুস্কি হেসে, হ্যাঁ তার চাইতে 3টা গালি আমি বেশি জানি, কিন্তু আমি সেটা আমার জবানে আনবো না। জগতে জিজ্ঞেস করবে ভয় পেলি নাকি, আপনি বলবেন যাকে ভয় পেয়ে চুপ করে থাকবি মনে করছিস আমি তাকে ভয় পাই নাই,
তার রবকে ভয় পেয়েছি, তার রবকে ভয় পেয়েছি। আমি গালি জানি কিন্তু জবান খুলবো না, কারণ আমি আমার রবকে খুশি করতে চাই। আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করব হাজার ব্যস্ততার ভিতরে, কারণ আমি আমার রবকে খুশি করতে চাই। আমি গভীর রাতে মাঝে মধ্যে ঘুমকে হারাম করে, শীতকালেও যদি হয় ঠান্ডা পানি দিয়েও যদি অজু করতে হয়, অজুটা করে আমি ল্যাপের ভিতর থেকে বের হয়ে আমি একটু সিজদা দেওয়ার জন্য তাহাজ্জুদে দাঁড়ায় যাব। শরীর বলবে ঘুম চাই, শরীর বলবে ঘুম চাই, পরিবেশ বলবে ঘুম চাই। বাহিরে শীত, ভিতরে ল্যাপের ভিতর গরম, কতই না আরামের ঘুম হবে। আমার অন্তরকে আমি শুনাই দিব আমি রবকে খুশি করতে চাই, রবকে খুশি করতে চাই, রবকে খুশি করতে চাই। যে জায়গায় পাই আমি তাকে জায়গা দিয়ে দিব, যে জমিন পাই জমিন দিয়ে দিব, যে টাকা পাই টাকা দিয়ে দিব, যে সম্পদ পাই সম্পদ দিয়ে দিব। আমি কারো রাস্তায় বাঁধার কারণ হব না, আমি কারো পানি বন্ধের কারণ হব না, আমি কারো পানি বন্ধের কারণ হব না। আমি মজলিসে বসে অন্যের উপস্থিতিতে কারণ আমি বদনাম করে তার কলঙ্ক করব না। আমি পিন লাগাই কারো বিয়ে ভেঙে দিব না, আমি পিন লাগাই কারো বিয়ে ভেঙে দেব। কারো যদি বাচ্চা না হয় তাকে সবার সামনে অপমান করে আমি বাঁধা বলে তাকে আমি অপমান করব না, তাকে অপমান করব না। কারো ঘরে গিয়ের মধ্যে আমার চাইতে আর্থিকভাবে গরিব হওয়া সত্ত্বেও আমি তার সামনে অহংকার দেখাবো না, কারণ আমার রবকে খুশি করতে চাই, আমার রবকে খুশি করতে চাই, আমি রবকে খুশি করতে চাই। আমি অহংকার দেখাবো না, রবের খুশির জন্য আমি কাউকে হিংসা করব না, আমার রবের খুশির জন্য আমি কারো গীবত করব না, আমার রবের খুশির জন্য আমি কাউকে অপমান করব না, আমার রবের খুশির জন্য আমি কারো জায়গা দখল করব না। রবকে খুশি করার জন্য আমার ক্ষমতার অপব্যবহার করব না, রবকে খুশি করার জন্য আমি মা বাবার সাথে চিল্লায় কখনো কথা বলবো না, রবের খুশির জন্য আমি মা বাবার সাথে চোখ রাঙ্গাই কথা বলবো না। আমার রবকে খুশি করার জন্য, আমার রবকে খুশি করার জন্য, আমার রবকে খুশি করার জন্য আমি হাজার কষ্ট হলো আমি রোজা রাখার চেষ্টা করব, আমার রবের খুশির জন্য আমার চেষ্টা করব যাকাত দেওয়ার জন্য, রবকে খুশি করার জন্য। আমি ব্যবসা যদি করি হালালভাবে ব্যবসা করব, 2 নাম্বারই করব না, 1 নাম্বার বলে 2 নাম্বার জিনিস দিব না। আমার রবকে খুশি করার জন্য, আমার রবকে খুশি করার জন্য, আমার রবকে খুশি করার জন্য আমি চোখ দিয়ে অন্যায় দেখব না, রবের খুশির জন্য কান দিয়ে গীবত শুনবো না, রবের খুশির জন্য মুখ দিয়ে কারো কষ্টের কারণ হব না, রবের খুশির জন্য মান সালিমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আমি আমল করব রবকে খুশি করার জন্য। আমার হাঁটাটা হবে রবের খুশির জন্য, বসা হবে রবের খুশির জন্য, শোয়া হবে রবের খুশির জন্য। একজন বান্দা যখন তার সারাটা জীবনের মধ্যে রবকে খুশি করার কাজের মধ্যে লেগে যায়, তখন সেই মানুষের হায়াত হয়ে যায় হায়াতান তাইয়্যিবা, হায়াতান তাইয়্যিবা, হায়াতান তাইয়্যিবা। রব যদি কবুল করে আব্দুল্লাহ থেকে প্রমোশন দিয়ে ওলি আল্লাহ তাকে বানাই দিতে পারে, ওলি আল্লাহ তাকে বানাই দিতে পারে। রব বলে বান্দা তুই দুনিয়াতে কোন রকম আমাকে খুশি করে করে কবরে আয়, হাসরে আসলে আমি আল্লাহ দয়া করে তোকে খুশি করে দিব। মূল কাজ হচ্ছে আমাদের একটাই, আল্লাহকে খুশি করা। মেরে করিম সে গর বুঝিল হন নবুঝিল হন সুবহান আল্লাহ। একখানা বাদে বুঝি যাবেন, আর বেগ বুঝিবেন জ্ঞান ন লাগে। ইশক দরকার, প্রেম দরকার, মোহাব্বত দরকার। মেরে করিম সে গর কতরা কিসি নে মাঙ্গা দরিয়া বহা দিয়ে দুর্বে বহা দিয়ে। সুবহান আল্লাহ। आने दो या डूबो दो सब कुछ तुम्हारी जानिबे। सुभान अल्लाह। कश्ती तुम्ही पे छोड़ी लंगर उठा दिए हैं उनकी महक ने दिल के गुंचे खिला दिए। सुभान अल्लाह। आशिक कल আছে না? আবাসি আরেকখানা বড় বুফানলা আন নবীর প্রেমী কক্কল আছে না? হাসনাইন করিম আইনুর আশিক কক্কল আছে না? ইসলাম আল্লাহ জান দিতারা দিল্লে ফল কক্কল আছে না?
আল্লাহর নামে নিজের জান হাসি মুখে কোরবানি করি তারা দিল্লে মানুষ আছে না? আল্লাহর নামে জান দিতে রাজি আছি না নাই? নবীর প্রেমে জান উৎসর্গ করতে পারিজুম না ভাজ্য? কেউ মরলে মরি যায়, আশেক কল মরলে বাঁচি যায়। আল্লাহ আর একখানা বুঝিবে তৌফিক দান করুক। আচ্ছা একটা হাস গরন ওই মাইকুর আওয়াজটা কেন হমাইদন, মাইকুর ভলিউম হমাইদন, রাইতুর আওয়াজটা এনও বড়। আর হারণে কেউ কষ্ট পাকি আল্লাহ পছন্দ নকরে। বজন এন আছে হয়তো ওষুধ খাই ঘুম যাবে চেষ্টা করিব, ধন্যবাদ আছে না? প্রেশার বাড়ি গিয়ে ওষুধ ডাক্তার হয়তো ওষুধ খাই গুম যাও, কিন্তু আর আওয়াজে হয়তো গুম যাই না পারে। আর সব হামাইতাম যায়, গুনা হামাইছি, হামদ দরকার আছে না বাজি? ইসলাম কাউকে কষ্ট দেওয়া পছন্দ করে না। ইসলামের সৌন্দর্যতা, হাজার সৌন্দর্যতার একটা সৌন্দর্যতা হচ্ছে নিজে না খেয়ে অপরকে খাওয়াও, নিজে কষ্ট পাও অপরের মুখে হাসি ফুটাও। তোমার কারণে যেন কেউ কষ্ট না পায়, তুমি সাধ্যমতো সে চেষ্টা করো। এটাই ইসলামের বড় সৌন্দর্য, বলেন না সুবহানাল্লাহ? ইমানদার ভাইয়েরা প্রস্তুত আছেন তো সবাই? আল্লাহ চাই শুধু একটা কারণ, বলেন না আল্লাহ চাই শুধু একটা। এই আশাও যদি একটা কারণে পড়ে যায়, ঘর বানাইছে মানুষ থাকার জন্য। আমি সবার একটু মনোযোগ চাচ্ছি, মুরব্বী এবং উলামায়ে কেরামের দোয়া চাচ্ছি। আমরা বেশিরভাগ মানুষ দেখবেন জান্নাত খুঁজি, জান্নাত চাই, জান্নাত পাওয়ার আশা রাখি। কেউ যদি 10টা টাকা দানও করে, সে এই নিয়তেই করে আমি দান করছি, সওয়াব পাবো, সওয়াবটা পাল্লায় তুলবো, পাল্লায় যদি পার হয় জান্নাত। ঠিক আছে? এবার আমি আপনাদের সবার একটু মনোযোগ চাচ্ছি। এটা প্রেমিক ছাড়া সবাই বুঝবেন না, সেজন্য আমি সবার একটু মনোযোগটা চাচ্ছি। সব কিছু স্রষ্টাকে, আমার ভাইয়েরও একটু বলেন, সব কিছু স্রষ্টাকে আল্লাহ তাআলা। সব কিছু বানানোর পরে সব সৃষ্টির ভিতরে সবচেয়ে দামি সৃষ্টি বলে ঘোষণা দিয়েছেন কি? আসমানকে, জমিনকে, ফেরেশতাকে না মানুষকে? এদিকের ভাইরা বলেন, আপনারা বলেন, আপনারা বলেন। তাহলে মানুষের যোগ্যতা থাক কিংবা না থাক, সৃষ্টির রোল নম্বর 1 কে? বলেন, সৃষ্টির রোল নম্বর 1 কে? এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। মানুষ কি স্রষ্টা না সৃষ্টি? আসমান কি স্রষ্টা না সৃষ্টি? ফেরেশতা কি স্রষ্টা না সৃষ্টি? জান্নাত কি স্রষ্টা না সৃষ্টি? সৃষ্টির ভিতর রোল নম্বর 1 কার? জোরে বলেন, 1 কার? তাহলে 1 যদি রোল নম্বর মানুষের হয়, 2 নম্বর রোল ফেরেশতা, 3 নম্বর রোল জান্নাত। তো আপনি রোল নম্বর 1 হয়ে 3 খুঁজেন কেন? আপনি তো রোল নম্বর 1। এবার বলেন, ফেরেশতা দামি না মানুষ দামি? আমি শুনি না, আরো জোরে বলেন। আসমান দামি না মানুষ দামি? জমিন দামি না মানুষ দামি? জিব্রাইল দামি না মানুষ দামি? মিকাইল দামি না মানুষ দামি? আজরাইল দামি না মানুষ দামি? জান্নাত দামি না মানুষ দামি? আপনার দামে না বেশি? আপনার দাম তো অনেক বেশি। জান্নাত তো রবের হুকুমে, আপনি তো রবের কুদরতি হাতে, আপনার দাম তো অনেক বেশি। ওই বুদ্ধিটা না বুঝার কারণে জান্নাতে 2 ধরনের মানুষ থাকবে, সবার মনোযোগ চাই। এক ধরনের মানুষ যারা জান্নাত পাওয়ার আশায় 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 দোয়ায় 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 চেষ্টায় চেষ্টায় জান্নাতে যাবে। আরেক দল মানুষ যাদেরকে স্বয়ং জান্নাতেই আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ তোমার ওই বান্দাকে আমাকে দাও, ওই বান্দাকে আমাকে দাও, ওই বান্দা। কয় ধরনের? বলে না কয় ধরনের? আমাদের অবস্থান কোনটা? চাই। আবু বকর সিদ্দিকের অবস্থান কোনটা? জান্নাতে চায়। আর একটু জোরে বলেন না ভাই। জান্নাত খুঁজতে নিষেধ করছি না, কিন্তু আগে হাকিকতটা বুঝতে হবে। আমরা কি আসলে জান্নাত চাই নাকি জান্নাতের স্রষ্টা চাই? জান্নাতের স্রষ্টা পেলে তো সব পাওয়া। বুঝাতে পারছি? সেজন্য আশেকরা জান্নাত চায় না। তারা বলে যে আল্লাহ তোমারে খুশি করতে চাই, তোমারে খুশি করতে চাই, তোমারে খুশি করতে চাই। আদম আলাইহিস সালাম কান্না করতেই আছে, করতেই আছে, করতেই আছে।
বছর পর বছর পার হয়ে যাচ্ছে, চোখের পানি পড়তে পড়তে এই জায়গায় একটা নহরের মতো হয়েছে, দাগের মতো হয়ে গিয়েছে। জগৎ জিজ্ঞেস করে, ও আদম নবী এত কান্না করছেন কেন? আপনার জন্মটাই তো হয়েছে জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। আপনি তো আবুল বশর, আপনি তো নবীদের ভিতরে দুনিয়াতে আসা প্রথম নবী। আপনার এত মকাম, এত সম্মান, সমস্ত নবী রসুল আসবে আপনার নসল দিয়ে, আপনার এত কান্নার কারণটা কি? আদম নবী বলে, আমি আমার মৌলাকে খুশি করতে চাই, আমার মৌলাকে খুশি করতে চাই, আমার মৌলাকে খুশি করতে চাই। আইয়ুব পয়গাম্বর নবী, নবীরা হাত তুললেই দোয়া কবুল হয়ে যায়, ফেরত আসে না। জগতের জন্য দোয়া করছে আইয়ুব নবী, নিজের শরীরের সুস্থতার জন্য একবারও দোয়া করছে না। জগৎ বলে, ও আইয়ুব নবী আপনি এত ধৈর্য ধরে আছেন, সহ্য করছেন কেন? বল, রবকে খুশি করার জন্য, রবকে খুশি করার জন্য, রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী পরিবার ছেড়ে চলে আসলেন, বলে যে রবকে খুশি করতে চাই। বাবা হয়ে সন্তানের গলায় ছুরি রাখলেন, বলে যে রবকে খুশি করতে চাই। আগুনের মধ্যে নিক্ষেপ হয়ে গেলেন, বলে যে রবকে খুশি করতে চাই। ঈসা পয়গম্বর আপনদের শত্রুতামির শিকার হয়েছেন, বলে যে রবকে খুশি করতে চাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় বন্দী হয়ে আছেন, বলে যে রবকে খুশি করতে চাই, রবকে খুশি করতে চাই, রবকে খুশি করতে চাই। নূহ আলাইহিস সালাম প্লাবনের মধ্যে পড়ে আছেন, ধৈর্য ধরে অপেক্ষা করছেন, বলে যে রবকে খুশি করতে চাই। আসমানে বলে রবকে খুশি করতে চাই, জমিন বলে রবকে খুশি করতে চাই, জান্নাত বলে রবকে খুশি করতে চাই। সেই রবের দিকে যখন তাকালাম, রব বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কুল কায়নাত আমি আল্লাহকে খুশি করতে চাই, আর আমি আল্লাহ ও নবী মুস্তাফা আপনাকে খুশি রাখতে চাই।